হ্যালো এভরিওয়ান, আমি মৌ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে ইনভাইট আছে একটা, তো আমার খুব খুব কাছের এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন আছে, তো আমরা সেখানেই যাব। আমার অনেক কাছের বান্ধবীরা আসবে, তাদের সবার সাথে দেখা করিয়ে দেবো তোমাদের। আর তোমাদের দাদাভাই আর বাবাইও রেডি হয়ে গেছে, আর আমি আছি এই বাড়িতে। তো এই বাড়ি থেকে রেডি হয়ে এখন বেরাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সবার অনেক অনেক ভালো লাগবে। ওখানে কেমন মজা করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো প্রথমেই কিন্তু আমি গিফটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এখানে যে ফটো ফ্রেম রয়েছে একটা, তো আমি খুলে আর দেখাতে পারলাম না, যেহেতু তোমাদের দাদাভাই প্যাকেজ করে নিয়ে এসেছিলো। তো আমি এখানে ছবিটা একটু দেখিয়ে দিলাম, সেম টু সেম ছবিটা আছে। আর এখানে হচ্ছে ওই পুচকুটার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গিফটের আইডিয়াটা কেমন হয়েছে একটু জানিও কমেন্টে। আর দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো দেখো পিছনেরটা কিন্তু আমার ননদ প্লাস বান্ধবী। তো চলো আরও বান্ধবীদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি, মানে এটা কিন্তু সুদীপাদের বাড়ি নয় আর কি, বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তো ওর সব যে মানে যা যা অনুষ্ঠান হয় সব কিছু ফ্ল্যাটেই করে, যেহেতু ওদের বাড়িতে আর কি জায়গার সমস্যা, সেই জন্য। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো গেটটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। আর ভিতরটা তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করবো। তো দেখো এখানে কত লোকজন চলে এসছে। তো দেখো এখানে কিন্তু পুচকুটাকে এখন স্নান করানো হবে আর ফটোশ্যুট হবে, সেই জন্য আর কি সবাই ব্যস্ত ছিল। তো দেখো তার মধ্যে কিন্তু আমরা ওকে ডেকে গিফটটা দিয়ে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আমরা সবাই এখানে ওকে গিফটটা দিয়ে দিয়েছি। আর দেখো আমার পুচকুটার সাথে একটু ছবি তুলছিলাম। আর তারপর কিন্তু ওকে নিয়ে খুব ব্যস্ত ছিল সবাই। তো ওকে নিয়েই তো আজকে ব্যস্ত থাকবে বলো, আজকে তো ওরই দিন। তো একটুও কান্নাকাটি করেনি, ও ভীষণ ভীষণ ভালো একটা মেয়ে, সত্যি ভীষণ ভালো মেয়ে। আমি তো আরও অন্নপ্রাশনে গেছি, তো সব বাচ্চারা এত কান্নাকাটি করে কি বলবো, ফটোশ্যুট মানে তোলাই যায় না ফটো। তো ওর কিন্তু কিচ্ছু বলেনি, কখন থেকে ওকে নিয়ে সবাই বসেছিল, কিচ্ছু কোনো দুষ্টুমি করেনি, শুধু জল নিয়ে খেলবে বলে কেমন করছিল। তো এখানে ফটোশ্যুট করছিল, তো আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম, আমাকেও ডেকেছিল সবাই। আমার এগুলো কিন্তু সব আমার স্কুলের বান্ধবী, সবার সাথে দেখা হয়ে ভীষণ ভীষণ মজা লাগছিলো। আর দেখো এখানে ওকে স্নান করানো হচ্ছে, ও একটুও কাঁদিনি, খুব ভালো মেয়ে। আর তারপর কিন্তু এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা একটু মানে বাইরের দিকটা গিয়েছিলাম ঘুরতে। আর তারপর কিন্তু চলে এসে দেখো এখানে পকোড়া দিচ্ছিলো, তো আমরা পকোড়া নিয়ে নিলাম। আর ঠান্ডা দিয়েছিলো, তো ঠান্ডাটা আর খাইনি, আমার গলাটা বসে গেছিলো বলে মানে খাইনি। আর আমি আর এখানে যে পকোড়া খাচ্ছিলাম দেখো, আর পুচকুটা কিন্তু ঘুরছিল। আর তারপর দেখো এই যে আমার ননদিনী, তো ওকে আমি মজা করে বলছিলাম যে সবগুলো তুই গালের মধ্যে ভরে দে। আর দেখো এখানে হচ্ছে সবাই আর কি যে যার ফ্যামিলি নিয়ে বসে আছে। তো এই যে আর এক বান্ধবী আমার, তো এই যে দাদাভাই আর এই যে পুচকুটা, তো সবাইকেই দেখিয়ে দিচ্ছি। সবাই আমার বান্ধবী, দেখো ওর নাম হচ্ছে উর্মিলা, আর আমার ননদের নাম হচ্ছে সুকৃতি, তো ওকে আমি টুকটুকি বলেই ডাকি। আর এই পাশে এই একজন আছে, এর নাম হচ্ছে কেয়া। তো ওই যে হচ্ছে অসীমদা, মানে ওর হাজবেন্ড। তো সবাইকে এখানে দেখিয়ে দিলাম। আর কি বলি, চলো তারপর হচ্ছে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, মানে শেষই আর হচ্ছে না গল্প। আর তারপর কিন্তু আমরা খেতে বসে গেছিলাম সবাই। আর দেখো এখানে যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সবাই যে যার আর কি একসাথে বসবো বলে ভেবেছিলাম, বাট যে যার বেবিদেরকে নিয়ে বসতে হচ্ছে, সেই জন্য আর কি আলাদা আলাদা হয়ে গেছিলো। তো আর বেশি বকবক না করে আমি এখন খাওয়ার দিকে মন দিয়ে দিই। তো এখানে দিয়ে দিয়েছে নান সাথে চানা পনির। আর তারপর তো তোমাদের দাদাভাইকে সামনে থেকে বললাম যে ভিডিও করে দাও আমার। তো সামনে থেকে ভিডিও করছিল, আর সবাই হাসাহাসি করছিল। ওই যে অসীমদা ভীষণই হাসাহাসি করছিল, আমাকে বলছিল অনেকটা করে গালের মধ্যে পুড়ে দাও, ভালো লাগবে দেখতে। তো তারপরে যে শাক ভাজা, সাদা ভাত, ডাল, আলু ফ্রাই, আর এখানে হচ্ছে দিয়েছিল চিংড়ি আর কি, পটল চিংড়ি। আর তারপরে দিয়েছিল হচ্ছে কাতলা কালিয়া। তো সব কিছু একসাথে বলে দিলাম। আর হ্যাঁ, সব রান্নাগুলোই কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো আমি এখানে হচ্ছে ঢং করে একটু খাচ্ছিলাম সবার মতো, আস্ত মাছ আর কি কামড় দিয়ে দিয়ে খাচ্ছিলাম সবার মতো, অনেকেই আর কি এরকম ভিডিওতে আমি দেখেছি। আর এখানে দেখো তারপর দিয়ে দিয়েছিল মাটনটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি আমার মানে শেষ মানে লাস্টের দিকে আর কি খাওয়া শেষ পর্যায়ে আর কি। তো আমি তারপর চাটনি, পাঁপড় আর দইটা নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের পাশে থেকে আরও অনেক কিছু দেখাচ্ছি। দেখো এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সন্দেশ আর দই সব কিছু দিয়েছিল, অনেক কিছু দিয়ে হয়েছিল মানে মেনুতে। তো সেটা তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম আগে। আর দেখো তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা চলে গেছিলাম, আর একটা রুম ফাঁকা ছিল, সেই রুমটাই চলে গেছিলাম। তো আমরা এখানে ঢং করছিলাম সবাই একসাথে, ভীষণই ভীষণই মজা, সত্যি খুবই মজা করছিলাম। তো সুদীপাকে এখানে একটু মিস করছিলাম একসাথে, সত্যি মানে ওকে মানে পাওয়াই তো যায়নি যাকে বলে। আর দেখো আমার নন্দাই কত ঢং করছে মাঝখানে বসে বসে। আর দেখো পুরো জায়গাটা আমি দেখিয়ে দিই, মানে পুরো আর কি ফ্ল্যাটটা। তো উপর নিচে আর কি সবাই বসার জায়গা ছিল, আর উপরে সব খাওয়া দাওয়া ছিল। আমি তো বলবো যে ফ্ল্যাট নেওয়াই ভালো, তো সবার তো আর সম্ভব হয়ে ওঠে না। তো মানে বাড়ির কাছাকাছি ওই জন্য আর কি সম্ভব হয়েছে। তো দেখো আমরা এখানে ওকে পেয়ে গেলাম, একটু ছবি টবি তুললাম। আর তারপরে ওই পুচকুটাকে কিন্তু খাওয়াতে বসছে। দেখো এখানে কত সুন্দর একটা কিউট ড্রেস পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে ড্রেসটা পরিয়ে।
হলুদ কালারের একটা পুচকু পুচকু ড্রেস পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিলো। তো ওকে ওর দুই মামা আর কি খাওয়াতে বসছে, দেখো এখানে কত কি সাজিয়ে দিয়েছিল। আর তারপর কিন্তু আমার বাবাই কান্না ধরেছে, যাকে বলে আমি রাখতেই পারছিলাম না ওকে। ও অনেকক্ষণ ছিল আর মানে কিছু তো খাইনি, খুবই দুষ্টুমি করছিল। তারপর যে আমি বাধ্য হয়ে আর কি তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আমারও মনটা খুব খারাপ লাগছিলো সবাইকে ছেড়ে আসতে। তো ভেবেছিলাম যে আর একটু সন্ধে অবধি আর কি থাকবো, তো আমার সেটা হলোই না। পুচকুটা খুবই দুষ্টুমি করছিল, আর মানে ওর ঘুম পেয়ে গেছিলো বলে কান্নাকাটি করছিলো। তো অনেক মানে সবাই বেরিয়ে যাবে আমার সাথে সাথে, কিন্তু আমি একটু আগে চলে গেছিলাম। দেখো এখানে টাটা দিতে বলছিলাম, তো ওখানে টাটা দিয়ে দিল আমার ননদ। তো চল তোদের সবার সাথে আবার দেখা হবে পরে বলে আর কি চলে আসলাম আমরা। তো এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর পরে আরও ভিডিও আসছে, সবাই সাথে থেকো। টাটা সবাইকে।